চৈত্রের গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। একটু বেলা হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। সূর্যের প্রখর তাপে ঘর থেকে বেরোনো এক প্রকার অসম্ভব হয়ে পড়ছে। তবে এরই মাঝে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী ৪-৫ দিন টানা বাংলা জুড়ে ব্যাপকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও বাংলার বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্বাভাস মতোই গতকালও বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। বৃষ্টির হাত ধরে ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে তাপমাত্রা কমেছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ ৭ই এপ্রিল সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন এলাকায় হতে পারে কালবৈশাখী। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, প্রথমে একটু দেখে নেব আজকে সকালের আকাশটা কোথায় কেমন রয়েছে। তো আজকে সোমবার দেখুন, সমগ্র বাংলার আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র উপকূলবর্তী কয়েকটি এলাকায় আকাশ মেঘলা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের অর্থাৎ সমুদ্র তীরবর্তী বেশ কয়েকটি জেলাতে আকাশ মেঘলা রয়েছে। অর্থাৎ কলকাতা সহ আশপাশের এলাকা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় আজকে সকালের দিকে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। পাশাপাশি বাংলাদেশের যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, শ্যামনগর এই এলাকাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং আবারও সেই চড়া রোদে দিন কাটবে এবং একটা ভ্যাপসা গরমের সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকেই। কেননা বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, দেখুন এই যে নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, এই নিম্নচাপটির প্রভাবে কি হচ্ছে না, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা থেকে ভ্যাপসা গরমের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। আজকে দিনভর তাপমাত্রার পাশাপাশি ভ্যাপসা গরমের কারণে অতিষ্ঠ হতে পারেন 2 পরগনা জেলাসহ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির বাসিন্দাদের কিন্তু একটা ভ্যাপসা গরমের মধ্যে দিন কাটবে। ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা এবং রাজশাহী এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু আজকে ভ্যাপসা গরমের দাপট চলবে। এই রয়েছে আজকের দিনভর আবহাওয়ার পরিস্থিতি। তবে এরই মাঝে স্বস্তির বার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর, কেননা আজকে দুপুর পরবর্তী সময় থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে, স্বস্তি ফিরবে এবং বিভিন্ন জেলাতে কালবৈশাখীরও আশঙ্কা রয়েছে। তো কোথায় কেমন ঝড় বৃষ্টি, কালবৈশাখী হতে পারে, আসুন আমরা একটু বৃষ্টি বজ্রমোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব। তো সুধী দর্শক, আজকে সোমবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর গড়াতেই আকাশে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে। তা থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ মেঘালয়, আসাম এবং ত্রিপুরার বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আজকে রয়েছে। দুপুর পরবর্তী সময় থেকে বিকেল বা সন্ধ্যার দিক করে এই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে সোমবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন একটু দেখে নেব। আজকে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে এইরকম ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। দেখা যাচ্ছে আজকে পশ্চিমের দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া এই এলাকাগুলিতে আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি বর্ধমান শহরে বৃষ্টি রয়েছে। এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, তার সঙ্গে আরামবাগ, গোয়ালতোড়, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, খর্দ, হাবড়া, বারুইপুর, জয়নগর, গোসাবা
এদিকে বাগনান, নদিয়ার কৃষ্ণনগর, বর্ধমানে কাটোয়া, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ অর্থাৎ মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ এদিকে বীরভূম জেলার বিভিন্ন এলাকা জুড়ে আজকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। গতকালও পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমানে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আজকেও এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী হতে পারে বীরভূম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে কলকাতা এবং এদিকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা এবং আশপাশের এলাকাতে এরকমইভাবে আজকে ঝড় বৃষ্টি দুপুরের পর থেকে লক্ষ্য করা যেতে পারে। মেঘালয়, আসামেও আজকে ঝড় বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে ঝড় বৃষ্টি নেই, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এই রয়েছে আজকে সোমবারের ঝড় বৃষ্টির সম্ভাবনা। যদিও সকাল থেকে তাপমাত্রা বাড়বে, যদিও আজকে কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 35 থেকে 36 ডিগ্রির আশপাশে এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলিতে আজকে তাপমাত্রা 38 ডিগ্রি বা ম্যাক্সিমাম 39 ডিগ্রির তাপমাত্রা হতে পারে। আমরা তাপমাত্রা আপডেটে যাব, তবে দেখে নেব আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল মঙ্গলবারের কথা বলতে গেলে আগামীকাল মঙ্গলবারেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল মঙ্গলবার দেখুন বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে 2 বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামীকাল মঙ্গলবার বৃষ্টি হবে। বুধবার 9 তারিখেও বৃষ্টি রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার দিন বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার দিন থেকে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে। টানা 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে। বাংলার একটা বড় এলাকা জুড়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার দিন থেকে। তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, যেটা এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেখাবো, দেখুন এই যে নিম্নচাপটি এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, এটা কিন্তু আগামী 10 তারিখ হতে হতে সরাসরি উত্তর দিকে এগিয়ে এসে একেবারে বাংলার উপকূলবর্তী এলাকার কাছে এসে অবস্থান করবে, যার প্রভাব পড়বে বাংলার আবহাওয়াতে। ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে। দেখাবো, একটু আমরা প্লে করে দেখাচ্ছি রাডারতে। দেখুন নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে এগিয়ে আসছে এবং বাংলার খুবই কাছে এসে পৌঁছে যাবে, যার কারণে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে আগামী বৃহস্পতিবার থেকে। দেখুন আগামী বৃহস্পতিবার দিন দেখাবো নিম্নচাপটি একেবারে উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করছে, যার ফলে বৃহস্পতিবার দিন থেকে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার দিন বৃষ্টি দেখা যাচ্ছে। মালদা, 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে। কার্যত শুক্রবার দিন থেকে ঝড় বৃষ্টির মাত্রা ব্যাপক হারে বাড়বে। কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। শুক্রবার, শনিবারেও বৃষ্টি রয়েছে। শনিবার বৃষ্টি হবে মালদা, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী শনিবার ব্যাপক হারে ঝড় বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগে বৃষ্টি হবে। ময়মনসিংহ বিভাগেও বৃষ্টি রয়েছে। রবিবার 13 তারিখে গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। কলকাতাতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে আগামী 13 তারিখ রবিবার দিন, এবং এখানে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। দেখুন আগামী 13 তারিখ থেকে বৃষ্টি হচ্ছে কলকাতা, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই এলাকাতে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি আগামী রবিবার দিন রয়েছে। কম বেশি সব জেলাতেই রবিবার দিন বৃষ্টি হবে, একদম বীরভূম থেকে শুরু করে মালদাতেও বৃষ্টি হতে পারে আগামী রবিবার। তবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আগামী রবিবার দিন ব্যাপক ঝড় বৃষ্টি হবে। সোমবার 14 তারিখেও বৃষ্টি রয়েছে, দেখুন কম বেশি সব জেলাতেই। তো প্রিয় দর্শক, দেখা যাচ্ছে আগামী বেশ কয়েকদিন ধরে, আগামী টানা 4-5 দিন ধরেই বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দুপুর পরবর্তী সময় থেকে লক্ষ্য করা যাবে। কম বেশি সব জেলাতে এই বৃষ্টি কিন্তু চলবে। তবে আজ থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে, গতকাল বৃষ্টি শুরু হয়েছে, আজকেও বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে। আগামী শুক্রবার পর্যন্ত
বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, তবে শনিবার থেকে ব্যাপকভাবে বৃষ্টির মাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে, উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টি চলবে আগামী 14 বা 15 এপ্রিল পর্যন্ত। এই ঝড় বৃষ্টির একটা টানা পর্ব চলতে পারে, যার ফলে তাপমাত্রা সেভাবে বাড়তে পারবে না। দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি পাওয়া যাবে, তবে তাপমাত্রা কমবে ঠিকই, তবে ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। কেননা যেহেতু বঙ্গোপসাগর থেকে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়বে, যেহেতু আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকবে বঙ্গোপসাগর থেকে লাগাতারে, এই আর্দ্রতা ঢোকার কারণে ভ্যাপসা গরমের দাপট কিন্তু চলবে। তাপমাত্রা কমলে কি হবে, ভ্যাপসা কোমর গরমে কার্যত অস্বস্তি আরও বাড়তে চলেছে। তো আসুন আমরা এবার একটু তাপমাত্রা আপনাদের দেখিয়ে দেবো যে আজকে 7 তারিখ সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকতে চলেছে। তো আজকে দেখা যাচ্ছে যে সবথেকে বেশি তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে বীরভূম এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতে আজকে তাপমাত্রা সবথেকে বেশি হতে পারে। বীরভূম জেলাতে 37-38 ডিগ্রি হতে পারে তাপমাত্রা, পুরুলিয়াতে 38 ডিগ্রি, বাঁকুড়াতে 36 ডিগ্রি এবং বর্ধমান জেলার বিশেষ করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোলের তাপমাত্রা আজকে 36-37 হতে পারে। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় আজকে তাপমাত্রা যদিও অনেকটা কমতে চলেছে, কোথাও 1 থেকে 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে চলেছে। সবথেকে বেশি তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে বীরভূম জেলা এবং বাঁকুড়া জেলাতে। পশ্চিম বর্ধমানেও সামান্য তাপমাত্রা থাকবে, তবে বাকি জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, 2-24 পরগনা, নদিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা আজকে সেভাবে বাড়বে না। তাপমাত্রা মূলত 34 থেকে 35, কোথাও কোথাও ম্যাক্সিমাম 36 ডিগ্রি, যেমন কলকাতাতে আজকে 36 থেকে 37 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে। বাকি জেলাগুলির তাপমাত্রা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে 33 থেকে 34 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। শুধুমাত্র বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে আজকে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে দেখা যাচ্ছে তাপমাত্রা সেভাবে বাড়ছে না। বাংলাদেশের প্রায় বেশিরভাগ এলাকাতে আজকে তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রির আশপাশে।